মোবাইলে ফুল নেটওয়ার্ক, তারপরেও কল আসে না, যায় না, এরকম ধরনের সমস্যা আমরা অনেক টেকনিশিয়ান ভাই পড়ে থাকি। বন্ধুরা, এরকমই এক সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এটি একটি এমআই ব্র্যান্ডের মোবাইল। আর এই মোবাইলের সমস্যা হচ্ছে মোবাইলটাতে 3G 4G নেটওয়ার্ক ফুল থাকে, তারপরেও এই মোবাইল দিয়ে কোথাও কল যায়ও না, আসেও না। এরকম ধরনের সমস্যা যদি আমরা পড়ে থাকি, তাহলে কিভাবে আমরা সহজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবো, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, প্রথমে আমি মোবাইলটা চালু করে এই মোবাইলের যে সমস্যাটা আছে ওই উক্ত সমস্যাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মোবাইলটা এক টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠিয়েছে কাজ করে দেওয়ার জন্য। ওই টেকনিশিয়ান ভাইও অনেক চেষ্টা করেছে, বাট কাজ হয়নি। তো আমরা আমাদের মতো চেষ্টা করব, ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাব এই মোবাইলটা সমস্যা সমাধান করার জন্য। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এই মোবাইলে কিন্তু 4G নেটওয়ার্ক শো করেছে। উপরের দিকে লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাচ্ছেন 4G নেটওয়ার্ক দেখাচ্ছে। আমি এটাতে গ্রামীণ সিম লাগিয়ে রেখেছি, যার গ্রামীণ সিমের অ্যাকাউন্ট নাম্বার *566# দিয়ে চেক করা হয়। আমরা যখন অ্যাকাউন্টিংটা চেক করছি মোবাইলে কত টাকা আছে, লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু সার্চিং হচ্ছে, শুধু সার্চিং হচ্ছে। লেখাটা কি দেখিয়েছে দেখেন, কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড এমএমআই কোড। মোবাইলটা টাচে একটু সমস্যা করছে। যাই হোক, আমি পুনরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, সাধারণত আমরা যখন একটি মোবাইলের অ্যাকাউন্ট চেক করি তখন কিন্তু এত সময় লাগার কথা না। এখানে কিন্তু অনেকক্ষণ সময় নিচ্ছে এই মোবাইলের অ্যাকাউন্টটা দেখার জন্য, অর্থাৎ ব্যালেন্স কত আছে এটা দেখার জন্য যখন আমরা কোডটা সার্চিং করছি অনেকটা সময় নষ্ট করছে। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন এখনও কিন্তু কানেকশন প্রবলেম ওই সমস্যাটাই দেখাচ্ছে। আমি অন্য আরেকটি কোড ডায়াল করে দেখব। *2# দিয়ে মূলত গ্রামীণ সিমের নাম্বারটা দেখা হয়। লক্ষ্য করে দেখুন সেম সমস্যা, কানেকশন প্রবলেম দেখাচ্ছে। বন্ধুরা, মোবাইলের টাচটা একটু সমস্যা করছে। যাই হোক, আমরা নেটওয়ার্ক সমস্যার জন্য কন্ট্যাক্ট করেছি। বন্ধুরা, অন্য একটি নাম্বারে কল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, একটু লক্ষ্য করে দেখুন। একটি মোবাইল থেকে অন্য আরেকটি মোবাইলে কল যাওয়ার জন্য এত সময় লাগার তো প্রশ্নই আসে না। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি ওই নাম্বারে যখন কল করছি কল কিন্তু যাচ্ছে না। আমি তারপরেও পুনরায় অ্যাকাউন্টটা চেক করে দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করে দেখুন অ্যাকাউন্টও কিন্তু শো করছে না। বন্ধুরা, আর দেরি না করে আমরা মোবাইলটা খুলে ফেলবো। খুলে তারপর আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এই সমস্যাটা সমাধান করে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, মোবাইলের বডি থেকে মোবাইলের সার্কিটটাকে সম্পূর্ণভাবে আলাদা করে ফেললাম। এখন আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব যে মোবাইলটাতে কি কি কাজ করা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি মোবাইলে কিন্তু নেটওয়ার্ক সেকশনের মধ্যে কাজ করা হয়েছে। তো আরও একটু ক্লিয়ার করে দেখার জন্য আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাব এলইডি স্ক্রিনে। বন্ধুরা, এই নেটওয়ার্ক সেকশনে লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু অলরেডি কাজ করা হয়েছে।
এবং নেটওয়ার্ক সেকশনের মধ্যে যে স্টিলের প্যানেলটা ছিল ওইটাও কিন্তু উঠানো হয়েছে। এখানে যে আইসিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু 2GPA। এই 2GPA অর্থাৎ 2G নেটওয়ার্ক আইসির পাশে আমরা লক্ষ্য করে দেখি, একটু ঝুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকগুলা কম্পোনেন্ট মিসিং আছে। ওই কম্পোনেন্টগুলোর জায়গায় কয়েল তারের মাধ্যমে ডাইরেক্ট লাইনগুলোকে শর্টিং করে দেওয়া হয়েছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং আরেকটু লক্ষ্য করলে দেখা যাবে এই 2GPA থেকে যে মেইন নেটওয়ার্ক লাইনের যে আউটপুটটা আছে ওইটার সাথে কিন্তু গ্রাউন্ডেরও শর্টিং হয়ে আছে, এরকমটা মনে হচ্ছে। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এই কয়েল তারটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর এখানে কোন কম্পোনেন্টগুলো ছিল বা কী ধরনের কম্পোনেন্ট ছিল সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। আমরা অনুমান করে বলতে পারি না কি এখানে ক্যাপাসিটার ছিল নাকি রেজিস্টর ছিল নাকি কয়েল ছিল। হয় আমাদের কাছে সেম কোনো মোবাইল থাকলে আর না হয় স্কিমেটিক ডায়াগ্রাম থাকলে এই দুইটা থেকে কোনো না কোনো একটার মাধ্যমে আমরা খুঁজে বের করতে হবে এখানে কি কম্পোনেন্ট ছিল। আমার কাছে যেহেতু স্কিমেটিক ডায়াগ্রাম আছে, তো আমি স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কি কম্পোনেন্ট ছিল। লক্ষ্য করে দেখুন এখানে 2GPA এর পাশে দুইটা কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই দুইটা কম্পোনেন্টের একটা কম্পোনেন্টও কিন্তু নাই, এই দুইটাই কিন্তু আমার এই মোবাইল সার্কিটে মিসিং আছে। বন্ধুরা এখানে যে দুইটা কম্পোনেন্ট মিসিং আছে এই দুইটা কম্পোনেন্টই কিন্তু ক্যাপাসিটর। তারপরেও আমি কনফার্ম হওয়ার জন্য স্কিমেটিকটা আরও ভালোভাবে দেখে নেব। বন্ধুরা এখানে U3301 যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত 2GPA, আর এটার পাশেই দেখতে পাচ্ছেন যে কম্পোনেন্টগুলো মিসিং ছিল ওইটা কিন্তু C দিয়ে লেখা আছে। যেহেতু C দিয়ে লেখা আছে তো আমরা জানি C দিয়ে ক্যাপাসিটার হয়, তাহলে বুঝতেই পারছি এখানে যে কম্পোনেন্টগুলো মিসিং আছে ওই কম্পোনেন্টগুলো ক্যাপাসিটর ছিল। যাই হোক, আমি স্কিমেটিক নিয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে, আরও বিস্তারিত আলোচনা করতে গেলে আরও লম্বা হয়ে যাবে। বন্ধুরা এখানে যে দুইটা ক্যাপাসিটর মিসিং আছে ওই দুইটা ক্যাপাসিটর কিন্তু সিরিজ লাইনে কানেকশন ছিল। অনেকেই বলতে পারেন যে ক্যাপাসিটরগুলো কোথায় পাবো। যারা মাপতে পারেন তারা তো সহজেই বের করতে পারবেন, আর যারা জানেন না তারা চাইলে অন্য কোনো মোবাইলের সার্কিট থেকে সেম নেটওয়ার্ক সেকশনের মধ্যে এরকম ক্যাপাসিটরগুলো পাবেন। বন্ধুরা আমরা অন্য একটি মোবাইলের সার্কিট থেকে ক্যাপাসিটরগুলো খুলে লাগিয়ে দিলাম। এখন আমরা মোবাইলটাকে ফিটিং করে তারপর দেখার চেষ্টা করব আমাদের মোবাইলে যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা সমাধান হয়েছে কিনা।
বন্ধুরা, মোবাইলটা চালু হওয়ার পর আমরা পুনরায় অ্যাকাউন্ট চেক করে দেখব যে এখন অ্যাকাউন্ট দেখায় কিনা, এবং একটি নাম্বারে কল করে দেখব যে নাম্বারে কল যায় কিনা। কারণ কি, এর আগে এটা দিয়ে যখন আমরা কল করার চেষ্টা করছিলাম তখন কিন্তু কল যাচ্ছিল না। লক্ষ্য করে দেখুন, এখন কিন্তু অ্যাকাউন্ট শো করেছে। আমি পুনরায় চেষ্টা করব। বন্ধুরা, দেখতেই পেলেন এখনও কিন্তু অ্যাকাউন্ট শো করেছে। যাই হোক, একের অধিক ট্রাই করলে অনেক সময় অ্যাকাউন্ট নাম্বার দেখাতে চায় না। দেখতে পাচ্ছেন সরি দিস সার্ভিস ইজ নট অ্যাভেলেবেল এরকম কিছু দেখিয়েছে। এখন আমরা নাম্বারে কল করে দেখব, কারণ নাম্বারে কিন্তু কল যাচ্ছিল না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি নাম্বারে কল করেছি, কারণ এর আগেও ওই নাম্বারটা ডায়ালে ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের মোবাইলে যে সমস্যাটা ছিল এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। আমি পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটাকে চেক করলাম। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আবার অ্যাকাউন্ট দেখিয়েছে। বন্ধুরা, আমি প্রতিনিয়ত চেষ্টা করি এমন কিছু কাজ উপস্থাপন করার জন্য যে কাজগুলো দেখে সত্যিকার অর্থে আপনারা যাতে উপকৃত হন। আর আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি সত্যিকার অর্থে আপনারা উপকৃত হন, অবশ্যই আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।